আসসালামু আলাইকুম। এই ধরনের ছবি আপনি হয়তো ইতিমধ্যে ফেসবুকে দেখেছেন এবং এই ধরনের ছবিগুলো কিন্তু বর্তমানে ফেসবুকে ট্রেন্ডিংয়ে চলতেছে। তো আপনি কিভাবে এই ধরনের ছবি বানাবেন তা দেখাবো আজকের এই ভিডিওতে। তো আপনি চাইলে কিন্তু যেকোনো দলের জার্সি অথবা আপনি এখান থেকে যে নাম্বারটা রয়েছে সেটা আপনি কিন্তু আপনার মন মতো ডিজিট বসিয়ে এবং আপনার নাম লিখে এখান থেকে আপনি বানাতে পারেন এই ধরনের ইমেজ। তো এজন্য আপনাকে সর্বপ্রথম চলে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে অথবা আপনি আপনার পছন্দের যেকোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে পারেন। তো এবারে এখান থেকে আসার পর এই যে এখানে সার্চ বার রয়েছে, সার্চ বারে লিখবেন বিং ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ করবেন। লক্ষ্য করুন বিং ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ করবেন। এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে যেখান থেকে আপনারা পেয়ে যাবেন বিং ইমেজ ক্রিয়েটর যে মাইক্রোসফট ওয়েবসাইটটি সেটা এখানে পেয়ে যাবেন। তো জাস্ট এখান থেকে আপনারা এই ওয়েবসাইটে ক্লিক করে দেবেন। এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে যেখান থেকে আপনারা পেয়ে যাবেন ক্রিয়েট আর্ট ফ্রম ওয়ার্ড উইথ এআই, অর্থাৎ আপনি এখান থেকে কিছু প্রম্পট লিখে দিতে হবে যেই অনুযায়ী যেই লেখা অনুযায়ী আপনাকে একটি ইমেজ তৈরি করে দিবে। তো এই লেখাটি কী লিখতে হবে সেটা আমি লিখে রেখেছি, সেটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা চাইলে কপি করে নিয়ে এখানে লিখতে পারেন। তো যাই হোক, এখান থেকে এই প্রম্পটটা লেখার আগে আপনাকে যে কাজটা করতে হবে জয়েন অ্যান্ড ক্রিয়েট, অর্থাৎ আপনাকে এই ওয়েবসাইটে জয়েন হতে হবে। তো জয়েন হওয়ার জন্য এখান থেকে এই যে জয়েন অ্যান্ড ক্রিয়েট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো ওকে, এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে যেখান থেকে আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি নিচে পেয়ে যাবেন ক্রিয়েট অন নামের একটি অপশন, জাস্ট এই ক্রিয়েট অন এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো ক্রিয়েট অন এই অপশনটি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার ইমেলটি এখান থেকে বসিয়ে দেবেন। ওকে, আমি আমার ইমেলটি এখান থেকে বসিয়ে নিলাম। ওকে, এখান থেকে আমি আমার জিমেলটা বসানোর পর নিচে নেক্সট একটি অপশন পেয়ে যাবেন, জাস্ট এই নেক্সট এই অপশনটিতে ক্লিক করে দেব। এবার এখান থেকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখে দিতে হবে। ওকে, আমি আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখে দিয়ে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেব। এবার এখান থেকে কান্ট্রি ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিব। কান্ট্রি এবং ডেট অফ বার্থ সিলেক্ট করে দেওয়ার পর এন্টারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমার এই ইমেলটাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য আপনি এখান থেকে আপনি যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলে একটি ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা জাস্ট এখানে বসিয়ে দেবেন। ওকে, এখান থেকে আমাকে যে ইমেলে কোডটি পাঠিয়েছে সেই কোডটি আমি এখান থেকে বসিয়ে দিয়েছি এবং এখান থেকে আমি এন্টার বাটনে ক্লিক করে দিচ্ছি বা এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। ওকে, এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখান থেকে আপনারা পেয়ে যাবেন ক্রিয়েট অ্যাকাউন্ট। তবে এখান থেকে আপনাকে একটি প্লাজা সলভ করতে হবে। সলভ করার জন্য জাস্ট এখানে নেক্সট একটি অপশন পেয়ে যাবেন, জাস্ট এই নেক্সট এই অপশনে আপনারা ক্লিক করে দিবেন। এবার এখান থেকে এই যে আপনারা লক্ষ্য করতে পারতেছেন এই ক্যাপচারটাকে আপনারা এখান থেকে এই যে আঙ্গুল দিয়ে এই যে এই আঙ্গুলের বরাবর এভাবে এখান থেকে এটাকে সলভ করে এখানে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। এবারে এখান থেকে সেম প্রসেসে আপনাকে আরও 4টি ক্যাপচা পূরণ করতে হবে। জাস্ট সেম প্রসেসে আপনারা এই কাজটা করে নেবেন। ক্যাপচাগুলোকে কমপ্লিট করে আপনারা সাবমিট অপশনে ক্লিক করে দিলে আপনাদের ভেরিফিকেশনটি কমপ্লিট হয়ে যাবে। এবার এখান থেকে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এবং অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পর এখান থেকে আপনাকে কিছু টেক্সট লিখে দিতে হবে, যে টেক্সটগুলো লেখার উপর ভিত্তি করে আপনাকে এই ইমেজগুলো শো করাবে। তো এখানে এই টেক্সটগুলো কী হবে সেটা আমি এখান থেকে লিখে দিয়েছি। যাই হোক, আপনারা যদি এই টেক্সটগুলো না লিখতে পারেন সেক্ষেত্রে আমি এই টেক্সটটাকে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকের ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। সেটাকে কপি করে আপনারা এখান থেকে আপনারা কিন্তু এই কাজটা করতে পারেন। তো এটা লেখার পর এখান থেকে যে ক্রিয়েট একটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এবারে লক্ষ্য করুন ফাইনালি পারফেক্টলি আমার কাছে অনেকগুলো ছবি দিয়েছে যেখানে আমি যেটা লিখেছি এবং আমার নামটা আপনারা লক্ষ্য করতে পারতেছেন জার্সির পিছনে, এবং আমি এখানে কিন্তু 75 নাম্বার জার্সিটা আমি এখানে লিখতে বলেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের ডিজিটটা আপনি এখানে দিয়ে দিতে পারেন, যেটাই দেন না কেন সেটাই আপনারা এখানে পেয়ে যাবেন। এবারে আসুন আপনারা এই ছবিগুলোকে কীভাবে ডাউনলোড করবেন। তো ছবিগুলোকে ডাউনলোড করার জন্য আপনি যেই ছবিটাকে ডাউনলোড করতে চান সেই ছবিটির উপর ক্লিক করে দেবেন। এবার এখান থেকে নিচে 3 ডট একটি আইকন পেয়ে যাবেন, জাস্ট এই 3 ডট আইকনে ক্লিক করে দেবেন এবং 3 ডট আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে এই ডাউনলোড অপশনটা পেয়ে যাবেন। তো এবারে কিন্তু অনায়াসে আপনারা এইভাবে করে আপনারা এই ছবিগুলোকে একটি একটি করে ডাউনলোড করে নিতে পারবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।